আচ্ছা দেখেন স্যার, যেটা বলতেছিলাম আমরা কি স্যার, এখানে এক্সটা কি আমরা এটা র্যান্ডম ভেরিয়েবল ধরে নিচ্ছি। এখন এক্স এর পরিচয়টা কি স্যার? পরিচয়টা হচ্ছে নাম্বার অফ হেডস। এখন এক্স এর পরিচয় যদি নাম্বার অফ হেডস হয় স্যার, এখন দেখেন প্রথম যে আউটকামটা ছিল স্যার, প্রথম আউটকামে স্যার নাম্বার অফ হেডস কয়টা আছে বলেন তো স্যার আমার এখানে। নাম্বার অফ হেডস কয়টা স্যার এখানে প্রথম আউটকামে? হ্যালো। তাহলে কি 2x মানে 3x হবে এখানে? না, 3x না, অনলি 3 হবে। আপনার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। এখানে অনলি 3 হবে। তাহলে কি স্যার, এখানে নাম্বার অফ হেডস 3, কারণ কি এখানে তিনটা হেড আছে। এখন পরেরটা কি স্যার, এখানে কি তো কয়টা হেড আছে? দুইটা হেডও আছে। দ্যাটস এখানে কয়টা হবে স্যার? এখানে 2 হবে। পরেরটা কি, এখানে দুইটা হেড আছে, এটা 2 হবে। পরেরটা কয়টা হেড আছে এখানে? এখানে একটা হেড আছে, দেখছেন 1 হবে। এখানে স্যার কয়টা আছে? দুইটা আছে, দুইটা। এখানে একটা, পরেরটা একটা। এখানে কয়টা হেড আছে? আমাদের একটা হেড না, দ্যাটস ওয়াই 0। তাহলে দেখেন স্যার, আমরা কিভাবে একটা রিয়েল নাম্বারের সাথে আমরা একটা স্যাম্পল স্পেসের কানেক্ট করলাম। কি করলাম? আমরা রিয়েল নাম্বার গুলোকে অ্যাসাইন করলাম স্যাম্পল স্পেসের আমরা প্রত্যেকগুলো আউটকাম দিয়ে। এখন যদি নাম্বার অফ না দিয়ে যদি আপনি নাম্বার অফ টেল বলতেন, তাহলে কিন্তু আমাদের আমাদের কেসটা চেঞ্জ হয়ে যেত। এখন দেখেন নাম্বার অফ হেডস, এখানে নাম্বার অফ হেডস কয়টা হতে পারে? এখানে স্যার জিরোটা হতে পারে, মানে একটাও থাকবে না। আপনার কি একটা হতে পারে, আবার কি দুইটা হতে পারে, আর একটা কি তিনটা হতে পারে। একটাও থাকবে না, একটা হতে পারে, দুইটা হতে পারে, আবার কি তিনটা হতে পারে। তাহলে এখন এই এক্স নাম্বার অফ হেডস কয়টা হতে পারে স্যার এখানে? 0, 1, 2, 3। এখন এই কেস বাদে স্যার আমার কিছু বাকি কোনো কেস থাকতে পারে বলেন তো স্যার? 0, 1, 2, 3 এই কেসটা বাদে কি বাকি কোনো কেস থাকতে পারে? এটা বাদে কিন্তু বাকি কোনো কেস থাকতে পারে না। তাহলে এখানে স্যার যেহেতু এর এখানে এই প্রত্যেকটা পয়েন্টকে স্যার আমাদের কিন্তু একটা ইন্টিজার বা একটা ডিসক্রিট, দ্যাটস ওয়াই আমাদের এই রিলেটেড যে ভ্যারিয়েবলটা, এটাকে আমরা বলতেছি ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। কি বলতেছি স্যার? এই রিলেটেড যে ভ্যারিয়েবলটা, সেটাকে আমরা বলতেছি ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। কারণ কি স্যার, এখানে দেখেন আউটকামের ভ্যালুগুলো কি এখানে কেবল চারটা ভ্যালু হতে পারে, 0, 1, 2, 3, নট 0.5, নট ইভেন 0.1। কি হবে স্যার? 0, 1, 2, 3 এক্স্যাক্টলি এই ভ্যালুগুলাই আসবে। দ্যাটস আমরা বলতেছি এটা কি ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। আর কন্টিনিউয়াস কখন হবে স্যার? কন্টিনিউয়াস হবে যদি স্যার আমাদের এই যে স্যাম্পল স্পেসটা এটা স্যার কন্টিনিউয়াস ভাবে কানেক্ট করতে হয়। লাইক হচ্ছে মনে করেন আপনাদের একটা ক্লাসে সবার হাইট। এখন দেখেন সবার হাইটটা আপনি কানেক্ট করবেন, ঠিক আছে, এটা কিন্তু স্যার কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, কিন্তু হাইটটা কিন্তু কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। কারণ আপনি কারো আপনার 5 ফিট 1 ইঞ্চি হতে পারে, কেউ 5 ফিট 1.11 ইঞ্চি হতে পারে। তাহলে এটা কি স্যার এখানে কন্টিনিউয়াস কেস চলে আসবে। কিন্তু স্যার এগুলো কি, এটা হচ্ছে যেটা কেস করলাম, এটা কি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। তো আমরা এট ফার্স্ট দেখবো স্যার ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের কেসটা। তো স্যার ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল স্যার কেসটা কি? ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, এখন এই ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল আমরা বুঝলাম এখানে স্যার আউটকাম গুলো কি স্যার ডিসক্রিট হবে। আচ্ছা, এখন এটাতে প্রথম একটা কেস হবে, সেটা হচ্ছে কি স্যার আমাদের প্রবাবিলিটি 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 মাস ফাংশন। কি আসবে? প্রবাবিলিটি মাস ফাংশন এফ অফ এক্স। এখন এই এফ অফ এক্স মানে স্যার, এই এফ অফ এক্স মানে হচ্ছে প্রবাবিলিটি অফ গেটিং এক্স্যাক্টলি এক্স ইকুয়ালস টু এক্স। এখানে স্যার এই ক্যাপিটাল এক্সটা কি, এটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। আর এই এক্সটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুটা। স্মল এক্সটা কি র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুটা। আর ক্যাপিটাল এক্সটা কি স্যার? এক্সটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। তার মানে স্যার এখানে পি দ্বারা কি বুঝবো? probability of getting exactly x, probability of getting exactly x। আর এ হবে হচ্ছে কি ক্যাপিটাল ফাংশনটা। এক্স এর বলেন কথাটা আরেকবার একটু বলুন। কোনটা? স্যার ক্যাপিটাল এক্স আর স্মল এক্স এর কথা আরেকবার একটু এটা বলবেন। হচ্ছে স্যার র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবলের পরিচয়টা র্যান্ডম ভেরিয়েবল। আর এটা কি স্যার? এটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুটা, ভ্যালু অফ র্যান্ডম ভেরিয়েবল, ভ্যালু অফ র্যান্ডম ভেরিয়েবল। স্মল এক্সটা হচ্ছে কি স্যার? ভ্যালু অফ র্যান্ডম ভেরিয়েবল। এখন যেরকম স্যার এই দেখেন, আবার এটা কি স্যার র্যান্ডম ভেরিয়েবল এক্স। এখন এই র্যান্ডম ভেরিয়েবল যদি এক্স হয়, এখন দেখেন যদি বলি এখানে এইজ এইজ এইজ, এই যে আউটকামটা, এই আউটকাম ভ্যালুটা কত স্যার? এরকম ভ্যালুটা কত হবে বলেন? এখানে এক্সটা কি ছিল? এক্সটা হচ্ছে নাম্বার অফ হেড। তাহলে এখানে কয়টা আছে? তিনটা। তাহলে এই এক্স এর ভ্যালুটা কত স্যার এখানে? 3। এইটা হচ্ছে স্যার স্মল এক্স, এটা হচ্ছে স্মল এক্স। আর এটা কি স্যার? এটা হচ্ছে জাস্ট র্যান্ডম ভেরিয়েবলের পরিচয়। র্যান্ডম ভেরিয়েবলটা কি আসলে? এখানে র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে নাম্বার অফ হেডস। এখানে র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে নাম্বার অফ হেডস। এখন বুঝতে পারছেন স্যার? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা যে কোনো একটা ফাংশন এফ অফ এক্স দ্বারা কি বুঝবো? এফ এক্স দ্বারা বুঝবো
প্রবাবিলিটি অফ গেটিং এক্স, প্রবাবিলিটি অফ গেটিং এক্স্যাক্টলি এক্স, নট কিন্তু স্যার লেস দেন অর ইকুয়াল এক্স, এটা কি গেটিং এক্স্যাক্টলি এক্স। এখন দেখেন স্যার যদি আমি উপরের কেসটা দেখি, এখন উপরের কেসটা দেখেন যে যদি আমরা এখানে কি স্যার কয়েন টস ছিল, এখানে এক্সটা কি, এখানে এক্সটা ছিল নাম্বার অফ হেডস, তাহলে এখন যদি বলি এফ অফ জিরো, এফ অফ জিরো মানে কি বুঝবেন, প্রবাবিলিটি অফ গেটিং এক্স্যাক্টলি এক্স ইকুয়ালস টু জিরো, বা এক্স ইকুয়াল জিরো মানে কি র্যান্ডম ভেরিয়েবল, এক্স ইকুয়াল টু জিরো, দ্যাট মিন নাম্বার অফ হেডস উইল বি জিরো। তাহলে স্যার প্রবাবিলিটি অফ গেটিং এক্স্যাক্টলি এক্স ইকুয়ালস টু জিরো বা নো হেডস, এটা স্যার কয়টা কেস আছে বলেন, এখানে দেখেন তো নো হেডস কয়টা কেস আছে এখানে, বা জিরো, এখানে জিরো আছে কয়টা কেস। আগে যেরকম আমরা স্যার নাম্বার অফ হেডস দিয়ে চিন্তা করতাম, কিন্তু এখন দেখবো আমাদের এই যে র্যান্ডম ভেরিয়েবল গুলো কোনটা কয়টা আছে। এখন জিরো স্যার কয়টা কেস আছে, জিরো কয়টা কেস আছে, আমাদের একটা কেস আছে, যেহেতু স্যার জিরো একটা কেস আছে তাহলে এখানে কত হবে ওয়ান। আর টোটাল কেস কটা স্যার, টোটাল কেস হচ্ছে আটটা, দ্যাটস ওয়ান বাই এইট। এফ অফ জিরো ভ্যালু কিভাবে বের করলাম স্যার, বোঝা গেল স্যার এফ অফ জিরো ভ্যালুটা কিভাবে বের করলাম, এফ অফ জিরো ভ্যালুটা কিভাবে বের করলাম বোঝা গেল স্যার। এখন দেখেন এখন কি হবে স্যার, এফ অফ ওয়ান, এফ অফ ওয়ানটা কি হবে স্যার, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু ওয়ান। এখন দেখেন এক্স ইকুয়ালস টু ওয়ান এরকম কয়টা ভ্যালু আছে স্যার, এক্স ইকুয়ালস টু ওয়ান কয়টা ভ্যালু আছে আমাদের এখানে, তিনটে। তিনটা। তিনটা। তাহলে স্যার একটা দুইটা তিনটা, তাহলে কি স্যার টোটাল করা হচ্ছে থ্রি বাই 3/8। এইট। এফ অফ টুটা কত হবে স্যার আমাদের, এফ অফ থ্রিটা কত হবে, এফ অফ টুটা কত হবে স্যার, এফ অফ টুটা হবে কত, দেখেন টু কয়টা আছে, টুটাও তিনটা কেস আছে, একটা দুইটা তিনটা, তো এটা কত হবে স্যার থ্রি, টুটা আছে আমাদের এখানে, টু আছে থ্রিটা, থ্রি বাই এইট। আচ্ছা এখন এফ অফ থ্রি মানে কি স্যার, গেটিং এক্স্যাক্টলি থ্রি হেডস, এফ অফ থ্রি মানে গেটিং এক্স্যাক্টলি থ্রি হেড, থ্রি হেড কয়টা কেস আছে, থ্রি হেড এখানে একটা একটা কেস আছে। এখন যেহেতু এটা প্রবাবিলিটি দেয় তাহলে কি টোটাল নাম্বার অফ ওয়েজ দ্বারা ডিভাইড হয়ে যায় ওয়ান বাই এইট। আমরা স্যার প্রবাবিলিটি মাস ফাংশনটা বুঝতে পারলাম স্যার, প্রবাবিলিটি মাস ফাংশনটা বুঝতে পারলাম। আচ্ছা এখন যদি প্রবাবিলিটি মাস ফাংশনটা বলে বুঝে ফেলি, তাহলে দেখবেন এটা করার পরে আপনাকে এখানে কোশ্চেনটা থাকবে, লাইক কোশ্চেন থাকবে হচ্ছে শো দা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, শো দা বা ফাইন্ড দা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, শো দা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি শো দা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখন স্যার এই যখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলবে তখন বলবেন এটা টেবিল করতে হবে, কারণ কি এখানে যেহেতু একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন জানতে চাওয়া হচ্ছে, তার মানে কি আমাদের প্রবাবিলিটি গুলা কোন ভ্যালুতে কিভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে সেটা জানতে চাইছে, কি জানতে চাইছে স্যার, প্রবাবিলিটি গুলা কি কোন পয়েন্টে কিভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে। এখন এটা করতে হলে এটা অবশ্যই আমরা টেবিল করবো স্যার, এটা আমরা অবশ্যই এটা টেবিল করবো। এখন দেখেন স্যার টেবিলটা স্যার আমাদের এখানে কি হবে, টেবিলটা কয়টা ভাবে থাকবে স্যার, আমাদের একটা থাকবে এক্স আর একটা থাকবে এফ অফ এক্স, এফ মানে কি প্রবাবিলিটিটা। আচ্ছা এখন বলেন স্যার এখানে এক্সট্রা কত স্যার, এখানে জিরো, একটা ওয়ান, একটা টু, থ্রি। এখন জিরোর জন্য স্যার ভ্যালুগুলো কত আসলো স্যার, জিরোর জন্য আসতেছে আমাদের ওয়ান বাই এইট, টু এর জন্য কত আসছে, টু এর জন্য আসছে থ্রি বাই এইট, আর ওয়ান এর জন্য থ্রি বাই এইট, থ্রির জন্য কত স্যার ওয়ান বাই এইট। যদি স্যার কখনো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করতে বলে তখন কি স্যার আমরা এই যে এই প্রবাবিলিটি গুলো বের করে তারপর এটাকে টেবিল ফর্মে লিখে দিব, তাহলে সেটা কি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পেয়ে যাব। এটাকে কেন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলা হয়, কারণ দেখেন এই টেবিলটা দ্বারা আপনি বুঝতেছেন যখন এই র্যান্ডম ভেরিয়েবলটা টু, এই টু এর জন্য আমাদের প্রবাবিলিটিটা কত, ওয়ান এর জন্য কত, থ্রি এর জন্য কত, মানে আপনি এক কথায় ডিস্ট্রিবিউশনটা বুঝতে পারতেছেন যে কোন ভ্যালুতে ডিস্ট্রিবিউশনটা কিরকম, প্রবাবিলিটি কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে। তাহলে বলেন স্যার আপনি কি স্যার র্যান্ডম ভেরিয়েবলের ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলটা বুঝতে পারলেন স্যার বলেন। জি স্যার। আচ্ছা এখন দেখেন, এখন সবসময় কি স্যার এটা এই প্রবাবিলিটি মাস ফাংশনটা স্যার আমরা মানে যে কোনো ফাংশন দেখলে কি প্রবাবিলিটি মাস ফাংশন বলতে পারবো স্যার, যে কোনো ফাংশন দেখলে কিন্তু প্রবাবিলিটি মাস ফাংশন বলতে পারবো না। এখন এটার জন্য কি স্যার আমরা প্রপার্টিজ গুলো একটু আগে বলা হয়েছিল, আমরা ম্যাথ করতে করতে এখানে চলে আসছি। এখন এই প্রপার্টিজ গুলো একটু বলেন ফেলি, প্রপার্টিজ, প্রপার্টিজ অফ প্রবাবিলিটি মাস ফাংশন, প্রবাবিলিটি মাস ফাংশন। এখন ফার্স্ট ফর্মুলা হচ্ছে কি স্যার, ফার্স্ট আমাদের প্রপার্টিটা হচ্ছে যেহেতু এটা একটা প্রবাবিলিটি দিচ্ছে তাহলে অবশ্যই কি এর ভ্যালুটা অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হবে, কারণ প্রবাবিলিটি নেগেটিভ হতে পারে না, গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হবে। ওকে। আচ্ছা এরপরের কন্ডিশনটা কি স্যার, এরপরের কন্ডিশনটা হচ্ছে
এরপরে কন্ডিশন হচ্ছে কি স্যার আমাদের সবগুলা যে প্রবাবিলিটি, এই সবগুলা প্রবাবিলিটি সামটা কত হবে স্যার? এক্স এর সবগুলা যে ভ্যালু আছে, সবগুলা ভ্যালুর জন্য প্রবাবিলিটি সামটা কত হবে? সবগুলা ভ্যালুর জন্য প্রবাবিলিটি সামটা হবে হচ্ছে আমাদের ওয়ান। সবগুলা ভ্যালুর জন্য কি হবে স্যার? প্রবাবিলিটি সামটা কত হবে স্যার? প্রবাবিলিটি সামটা হবে আমাদের ওয়ান। স্যার এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? একটু বলেন তো স্যার একটা আমাকে। কারো কি স্যার এই পর্যন্ত কোনো সমস্যা আছে? আপনার কথা বলবেন না? স্যার এই পর্যন্ত তার কোনো সমস্যা? সমস্যা নাই। আচ্ছা। আচ্ছা এখানে আরেকটা ফর্মুলা আছে, আমাদের আরেকটা ই আছে। আচ্ছা এরপরে যেটা যাবো স্যার, এরপরে যাবো হচ্ছে আমরা কিউমুলেটিভ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। কিউমুলেটিভ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা বলেন স্যার কিউমুলেটিভ মানেটা কি স্যার? কিউমুলেটিভ মানেটা কি? ক্রমযোজিত। হ্যাঁ, আমাদের যোজিত বা আমাদের প্রিভিয়াস গুলাকে অ্যাড করে যে টার্মটা আসে, প্রিভিয়াস গুলাকে আমাদের অ্যাড করে যে ভ্যালু গুলো আসে, তাহলে এখানে এটা কি? এখানে ছিল যে এখানে প্রবাবিলিটি ছিল কত স্যার? এক্স্যাক্টলি এক্স ইকুয়ালস টু এক্স। যখন স্যার আমরা কিউমুলেটিভ চলে যাব তখন কি যাবে স্যার? যখন কিউমুলেটিভ চলে গেলে আগের ভ্যালুগুলোও অ্যাড হবে। কিউমুলেটিভ চলে গেলে কি হবে স্যার? আমাদের আগের ভ্যালুগুলোও সেখানে অ্যাড হবে। আচ্ছা তাহলে স্যার আমাদের আমাদের থার্ড কি বললাম? থার্ড হচ্ছে কিউমুলেটিভ। কিউমুলেটিভ প্রবাবিলিটি। আচ্ছা কিউমুলেটিভ প্রবাবিলিটি কি হবে স্যার? দেখেন এটাকে আমরা রিপ্রেজেন্ট করবো কি দ্বারা? এটাকে আমরা ক্যাপিটাল এফ অফ এক্স দ্বারা রিপ্রেজেন্ট করবো। এটা কি করবো? ক্যাপিটাল এফ অফ এক্স দ্বারা। আর প্রবাবিলিটি মাস ফাংশন, প্রবাবিলিটি মাস ফাংশন কি করছিলাম স্যার আমরা? এফ অফ এক্স ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু এক্স। আচ্ছা এখন কিউমুলেটিভ প্রবাবিলিটি কি হবে স্যার? কিউমুলেটিভ প্রবাবিলিটি যেটা হবে, এটা হবে প্রবাবিলিটি অফ গেটিং লেস দেন অর ইকুয়াল এক্স। গেটিং লেস দেন অর ইকুয়াল এক্স। তো স্যার কিউমুলেটিভ প্রবাবিলিটি কত হলো স্যার? কিউমুলেটিভ প্রবাবিলিটি হলো probability of getting less than or equal x। ওকে স্যার, কিউমুলেটিভ প্রবাবিলিটি বোঝা গেল স্যার? প্রবাবিলিটি অফ গেটিং এক্সটা লেস দেন অর ইকুয়াল এক্স। এখন স্যার আমাদের আগের যে কেসটা ছিল, আগের কেসটার জন্য স্যার যদি বলি আমি, আগের কেসটার জন্য ফাইন্ড দা ফাইন্ড দা কিউমুলেটিভ ফাইন্ড দা কিউমুলেটিভ প্রবাবিলিটি, ফাইন্ড দা কিউমুলেটিভ প্রবাবিলিটি। এখন যদি স্যার তার মানে কি, এটা কি জানতে চাওয়া হয়েছে? এখানে এফ অফ এক্সটা জানতে চাওয়া হয়েছে। এখন এই এফ অফ এক্স জানতে চাওয়া হলে স্যার আপনাকে এখন দেখতে হবে আমাদের কি কি ভ্যালুগুলো ছিল। ডিসক্রিট ভ্যালুগুলো কি ছিল? এফ অফ জিরো ছিল, 1/8, এগুলো কিন্তু লাগবে। এফ অফ ওয়ান কত ছিল? আমাদের 3/8। এফ অফ টুটা কত ছিল? এফ টুটা ছিল 3/8। এফ অফ থ্রিটাও ছিল আমাদের 1/8। এখন যখন স্যার আমি এফ অফ ওয়ান বললাম, এফ অফ ওয়ান মানে কি স্যার? এফ অফ জিরো বললাম। এখন এফ অফ জিরো মানে কি? প্রবাবিলিটি অফ এক্স লেস দেন অর ইকুয়াল জিরো। প্রবাবিলিটি অফ এক্স লেস দেন অর ইকুয়াল জিরো। এখন এখানে কয়টা ভ্যালু আসবে বলেন? এখানে কয়টা ভ্যালু আসবে? শুধু জিরো যে আছে, এই জিরো হচ্ছে ছোট, জিরো বা জিরো হচ্ছে ছোট, কয়টা ভ্যালু আছে এরকম? জিরো বা জিরো হচ্ছে ছোট, এরকম কয়টা ভ্যালু আছে বলেন স্যার এখানে? এখানে অবশ্যই একটাই আছে। একটাই আছে। কি আছে? এফ অফ জিরো। দ্যাটস ওয়াই ভ্যালুটা কত হবে? এখানে একটাই হবে, 1/8। এরপর কতটা স্যার এখানে আসলো? এফ অফ ওয়ান, প্রবাবিলিটি অফ এক্স লেস দেন অর ইকুয়াল ওয়ান। কত আছে এখানে? কয়টা আছে এখানে? দুইটা আছে। যেহেতু স্যার দুইটা আছে তাহলে কয়টা আসবে? এফ অফ জিরো প্লাস এখানে এফ অফ ওয়ান ইকুয়ালস টু কত হবে স্যার? 1/8 প্লাস 3/8, দ্যাট মিনস 4/8 বা হাফ। এফ অফ টুটা কত হবে স্যার? এফ অফ টুটা আসবে আসবে হচ্ছে প্রবাবিলিটি অফ টু, দ্যাট মিনস এফ অফ জিরো প্লাস এফ অফ ওয়ান প্লাস এফ অফ টু, দ্যাটস 7/8। আর এফ অফ থ্রি দেখবেন আসবে কি স্যার? probability of x less than or equal 3, f of 0
প্লাস এফ অফ ওয়ান প্লাস এফ অফ টু প্লাস এফ অফ থ্রি ইকুয়ালস টু, দেখবেন চলে আসবে আমাদের ওয়ান, ইকুয়ালস টু চলে আসবে আমাদের ওয়ান। ওকে। আচ্ছা, এখন তাহলে এই জিনিসটা বুঝলাম। উম, তাহলে এখন যদি স্যার এই জিনিসটা যদি আমি এখন পেয়ে যাই, তাহলে এরপরে দেখেন স্যার, আমরা এটাকে পিস ওয়াইজ ফর্মে লিখতে হবে, কিন্তু পিস ওয়াইজ ফর্মে যাওয়ার আগে স্যার আমি আপনাদের একটা জিনিস বোঝাই যাই। সাপোজ আপনি এফটা বললাম, এফটা কি লেস দেন সে 0.5, এফটা কি স্যার 0.5, দ্যাট মিনস প্রবাবিলিটি অফ গেটিং এক্স লেস দেন, সরি লেস দেন না এখানে, লেস দেন আর ইকুয়াল 0.5। আচ্ছা, এটা কি বলেন স্যার, এখানে ভ্যালুটা কত হবে বলেন স্যার, এখানে এখানে কত হবে ভ্যালুটা, এখানে ভ্যালুটা কত হবে? 0 হবে। এখানে ওটা জিরো হবে, কারণ কি এখানে কোনো ফাংশনই নাই, এখানে কোনো ভ্যালুই নাই এখানে, দ্যাটস এখানে জিরোই হবে। আচ্ছা, এরপরে দেখেন যদি বলি স্যার, আমি যদি বলি এফ অফ 3.5, 3.5 মানে কি স্যার প্রবাবিলিটি অফ এক্স লেস দেন অর ইকুয়াল 3.5। এখন এই কেসটা কি হইতেছে দেখেন, এই কেসটা কিন্তু স্যার সবগুলা চলে আসতেছে, এফ অফ জিরো প্লাস এফ অফ ওয়ান প্লাস এফ অফ টু প্লাস এফ অফ থ্রি। এখানে কয়টা আসতেছে, কয়টা আসতেছে দেখেন, এখানে কিন্তু পুরোটা ওয়ান চলে আসতেছে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন, এখানে জিরোর চেয়ে ছোট, এখানে জিরোর চেয়ে ছোট, এই এক্স এর ভ্যালুটা জিরোর চেয়ে ছোট যে কোনো ভ্যালুর জন্য এই ফাংশনের ভ্যালুটা চলে আসতেছে জিরো। জিরো এর চেয়ে ছোট যে কোনো ভ্যালুর জন্য ফাংশনের ভ্যালুটা কত চলে আসতেছে জিরো। এগেইন আমাদের কি স্যার, যে কোনো ভ্যালু থ্রির চেয়ে বড়র জন্য, যে কোনো ভ্যালু থ্রি এর চেয়ে বড় এর জন্য কত আসতেছে, ভ্যালুটা প্রবাবিলিটি চলে আসতেছে ওয়ান। জিরোর চেয়ে ছোটের জন্য চলে আসছে জিরো, আর থ্রির চেয়ে বড়র জন্য, গ্রেটার দেন থ্রির জন্য চলে আসতেছে আমাদের ওয়ান, আর লেস দেন জিরোর জন্য চলে আসতেছে জিরো। তাহলে আমাদের এই দুটা কেস একটু মনে রাখবো, আমরা এই দুটা কেস মনে রাখবো। এরপরে এখন আমরা একটু এটাকে ফাংশনে, এটাকে আমরা পিস ওয়াইজ ফাংশনে লিখবো, যেহেতু এখানে ফাংশন বের করতে বলছে, ফাইন্ড দ্য কিউমুলেটিভ প্রবাবিলিটি, দ্যাটস এটাকে আমরা হচ্ছে এখানে ফাংশন ফর্মে লিখবো। এখন ফাংশন ফর্মে লিখতে হলে কি করতে হবে স্যার, দেখেন ফাংশন ফর্মে লিখলাম এফ অফ এক্স, এফ অফ এক্স। আচ্ছা, এখন বলেন স্যার, এখানে ইন্টারভালটা কত ছিল স্যার, ভ্যালুগুলো ছিল 0 1 2 3, তার মানে কি জিরো ছিল লোয়েস্ট ভ্যালু আর থ্রি ছিল হাইয়েস্ট ভ্যালু। আচ্ছা, এখন স্যার জিরো হচ্ছে ছোটোর জন্য, স্যার জিরো হচ্ছে ছোটোর জন্য কত পাই আমরা বলেন স্যার, ফর লেস দেন জিরো, জিরোর জন্য কত পাই বলেন স্যার, আমরা জিরোর জন্য কত পাই, প্রবাবিলিটি কত পাই, এটা মানে কি স্যার প্রবাবিলিটি অফ গেটিং এক্স লেস দেন জিরো, জিরোর জন্য কত পাই আমরা, জিরোর জন্য পাচ্ছি হচ্ছে কত স্যার আমরা, জিরো ছোটোর জন্য 0 পাচ্ছি। আচ্ছা, আর যদি স্যার জিরোটা যদি ইনক্লুড হয়, যদি স্যার জিরোটা ইনক্লুড হয়, তাহলে ইনক্লুড হলে কি হবে বলেন স্যার, জিরোটা ইনক্লুডেড হলে কত হবে, জিরো, এই যে ওয়ান বাই 1 এইট, বাই 8 স্যার। 1/8। আচ্ছা, এখন যেহেতু ইনক্লুডেড হলো স্যার, এখন এটাকে স্যার আপনি পরের ইন্টারভাল পর্যন্ত টেনে দেন, পরের ইন্টারভাল কত স্যার, জিরো থেকে ওয়ান, নট ইনক্লুডেড ওয়ান, জিরো থেকে ওয়ান। এই ভ্যালুগুলোর জন্য প্রত্যেকটা ভ্যালুর জন্য আপনি 1.8 পাবেন, কারণ 0.5 নেন, 0.5 নিলে ওই আপনি একটাই ভ্যালু পেতেন, এই সব জিরোই পেতেন, দ্যাটস এখানে না পরের ভ্যালু পর্যন্ত নিয়ে নিলাম, ডিসক্রিট যেহেতু পরের ভ্যালু পর্যন্ত নিয়ে নিলাম। আচ্ছা, এরপরে কি স্যার পরেরটা দেখেন, ফর জিরো, সরি, ফর ওয়ান ইনক্লুডিং ওয়ান থেকে কত স্যার, পরেরটা ছিল ওয়ান, সরি টু, টু এখানে ইনক্লুডেড হবে না, এখানে শুধু ইয়ে হবে টু। এর টু এর জন্য কত পেয়েছিলাম, পয়েন্ট টু এর জন্য দেখবেন হচ্ছে পেয়েছিলাম হাফ, এটা পেয়েছিলাম হাফ। ফর টু ইনক্লুডেড এক্স থ্রির জন্য কত পেয়েছিলাম, পেয়েছিলাম 7/8, 7/8। দেন কত স্যার, দেন হচ্ছে ফর, এখন দেখেন ফর আপনি এখানে দুইটা কেস লিখতে পারেন, সেটা কি স্যার, ফর এক্স লেস এক্স গ্রেটার দেন অর ইকুয়াল থ্রি, সরি এক্স, এটার জন্য কত পেয়েছিলেন স্যার, আপনি ওয়ান। আবার এক্সটা স্যার আপনি থ্রির চেয়ে বড় দেন, এক্সটা গ্রেটার দেন অর ইকুয়াল থ্রি, এটাও কিন্তু ওয়ানই আসবে। দুটা কেস কি বোঝা যায় স্যার?
থ্রির চেয়ে বড় হলো ওয়ান, আবার কি ইনক্লুডিং থ্রি হলো ওয়ান। তো দ্যাটস ওয়াই স্যার আমরা একবারে স্যার লাস্টে কেস লিখে লিখে ফেলবো, ওটা ওটা করলে সব চলে আসে, পরেরটা করলে সব চলে আসে। দ্যাটস ওয়াই গিয়ে স্যার আমরা এখানে লাস্টে কেসটা একদম গ্রেটার দেন দিয়ে দেবো, এক্স গ্রেটার অর ইকুয়াল থ্রি। থ্রি ইনক্লুডেড থ্রি যদি এর চেয়ে গ্রেটার হয় তাহলে অবশ্যই সবগুলো ভ্যালু ওয়ান হয়ে যায়, যেরকম 3.5, 3.5 বলে কিছু ওয়ান হয়ে যায়, আবার থ্রি হলেও ওয়ান হয়। দ্যাটস আমরা লিখে দিচ্ছি গ্রেটার অর ইকুয়াল থ্রি হলেই ভ্যালুটা হয়ে যাবে ওয়ান। স্যার এ পর্যন্ত কথা বলতে কোনো সমস্যা আছে বলুন তো স্যার আমাকে। স্যার এই জিনিসটা একটু কনফিউজ লাগতেছে, আর একবার একটু যদি কোনটা বলতেন। স্যার, কোনটা কনফিউজ লাগতেছে? স্যার এই যে কোনটা কত থেকে কাউন্ট করবো, মানে জিরো থেকে এক্স ছোট আবার ওয়ান ইনক্লুড করতেছি, আচ্ছা এই এখানে দেখেন, জিনিসটা এই যে একটু। স্যার এখানে দেখেন, আপনি স্যার এখানে এই জিরোর ইনক্লুডেড এই এফ অফ জিরোর জন্য ভ্যালুটা কত পেয়েছিলেন স্যার? 1/8। তাহলে এখানে 1/8 লিখলাম, এটা স্যার কোন ইন্টারভালের জন্য স্যার? জিরোর জন্য, মানে কি ইনক্লুডেড জিরো, জিরো ইনক্লুড করে আপনি বড় যত ইন্টারভাল নেন, জিরো ইনক্লুড করলে কত হবে স্যার? 1/8। জিরো ইনক্লুড করলে 1/8। পরের ভ্যালুটা কি ছিল স্যার? এফ অফ ওয়ান। এফ অফ ওয়ান এর ভ্যালুটা কত পেয়েছিলাম? হাফ। দ্যাটস এখানে দিতেছে হাফ, মানে হাফটা কি ওয়ানের জন্য। দ্যাটস আমরা ওয়ানটাকে ইনক্লুড করলাম, ওয়ানটাকে ইনক্লুড করে আমরা টু ইন্টারভাল পর্যন্ত নিলাম, কারণ টুটা ইনক্লুডেড না, টুটা তো পরে ইন্টারভালে চলে গেছে। দ্যাটস ওয়ান থেকে টু নিলাম। পরেরটা কি আছে? এফ অফ টু। এফ অফ টুটা কি স্যার ইনক্লুডেড আছে কি পরের ইন্টারভ্যালে? দ্যাটস এর ভ্যালু কত? 7/8। দ্যাটস এখানে টু থেকে থ্রি নিলাম। এখন এ দেখেন এরপরে কি আছে? এফ অফ থ্রি। এফ অফ থ্রি ভ্যালুটা কত? ওয়ান। এখন আমরা আমরা কি দেখছি স্যার? এই থ্রির চেয়ে, যেহেতু স্যার থ্রিটা আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, থ্রির চেয়ে গ্রেটার দেন যে কোনো ভ্যালুর জন্যই এটা আমাদের ওয়ান হচ্ছে। দ্যাটস আমরা কি আমাদের লাস্ট ভ্যালুটার জন্য আমরা ইন্টারভাল না নিয়ে একদম লিখে দিলাম এক্স গ্রেটার অর ইকুয়াল থ্রি হলেই এই প্রবাবিলিটি হয়ে যাবে ওয়ান। আর এখানে প্রথমটা জিরো কেন লিখছি? কারণ কি দেখেন, এক্সট্রা জিরো ইনক্লুড করলে 1/8 হইতেছে, কিন্তু যদি 0.0 ইনক্লুড না থাকে, জিরো ছোট হয়, তখন কিন্তু প্রবাবিলিটিটা হয়ে যাচ্ছে জিরো, শুধু জিরো। দ্যাটস ওয়াই আমরা এক্সট্রা লেস দেন জিরো হইলে আমরা লিখতেছি এটা জিরো। বুঝতে কি পারছেন স্যার? বলেন তো। জি স্যার। আচ্ছা দেখেন স্যার, তাহলে আমরা কি করলাম, আমরা যে কোনো আপনাকে বলবে যে আপনাকে একটা র্যান্ডম ভেরিয়েবলটা ধরলো নাম্বার অফ হেডস আফটার টসিং এ কয়েন থ্রি টাইমস, সেখান থেকে আপনি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করতে বললো। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করতে কি করবেন, আপনি এই যে প্রবাবিলিটি মাস ফাংশনের এই প্রবাবিলিটি ভ্যালুগুলো বের করবেন, তারপর কি এই টেবিলটা করবেন, তাহলে এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা বের হয়ে যাবে। আচ্ছা এরপরে কাজটা কি স্যার? এরপর হচ্ছে কি, আপনাকে বলবে যে ফাইন্ড দ্য কিউমুলেটিভ প্রবাবিলিটি। ফাইন্ড দ্য কিউমুলেটিভ প্রবাবিলিটি। এখন কিউমুলেটিভ প্রবাবিলিটি করতে গেলে কি কি লাগবে? ওই প্রবাবিলিটি মাস ফাংশনের ভ্যালুগুলো লাগবে। কিউমুলেটিভ প্রবাবিলিটি করতে গেলে প্রবাবিলিটি মাস ফাংশনের ভ্যালুগুলো প্রয়োজন পড়বে। আচ্ছা প্রবাবিলিটি মাস ফাংশনের যদি ভ্যালুগুলো প্রয়োজন পড়ে, তাহলে এখানে কি করলাম, এফ আমরা এফ অফ জিরো মানে কি স্যার? এক্সটা লেস দেন অর ইকুয়াল জিরো। দ্যাট মিনস এই জিরো হচ্ছে ছোট সবগুলা, জিরো বা জিরো ছোট সবগুলো ভ্যালু অ্যাড হবে, এর মধ্যে কয়টা ভ্যালু আছে? একটা। দ্যাটস এখানে একটা ভ্যালু নিলাম। সিমিলারলি এফ অফ থ্রি, থ্রির জন্য কি স্যার? থ্রি বা থ্রির চেয়ে নিচে সবগুলো ভ্যালু চলে আসে, দ্যাটস এখানে চারটা ভ্যালু কাউন্ট করলাম। আমরা এক কথায় কিউরেটিভ মানে আগের সবগুলোকে অ্যাড করে করে আমাদের ভ্যালুগুলো কত আসে। আচ্ছা এটাকে জাস্ট আমরা পরে কি পিসওয়াইজ ফর্মে লিখলাম, এটাই হচ্ছে কিউমুলেটিভ ফাংশনটা হয়ে গেল। এটাকে আমরা পরে পিসওয়াইজ ফাংশন লিখলেই আমাদের ডিজায়ার যে এক্সপেক্টেড যে ফাংশনটা চাওয়া হয়েছে সেটা চলে আসলো। স্যার এ পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে স্যার? বলেন, এনি প্রবলেম? না স্যার, সমস্যা নাই। পিডিএফটা অলরেডি শেয়ার করে দেওয়া হয়েছে আপনাদের সাথে স্যার। দেখেন এই জিনিসগুলো অলরেডি স্যার বলা হয়েছে। আচ্ছা এখানে স্যার অনেক সময় বলে কি, দেখেন ভেরিফাই ইফ দ্য ফলোইং ফাংশনস আর প্রবাবিলিটি মাস ফাংশন। এখন কি করতে বলছে? এখানে ভেরিফাই করতে বলছে ইফ দ্য ফলোইং ফাংশন আর প্রবাবিলিটি মাস ফাংশন। এখন প্রবাবিলিটি মাস ফাংশনের হওয়ার আমাদের কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে সামেশন অফ এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়ান। যদি স্যার সবগুলা ভ্যালুর জন্য যদি আপনি ভ্যালুটা যদি স্যার ওয়ান পান, তাহলে আমরা বলে দিতে পারবো যে স্যার প্রবাবিলিটি মাস ফাংশন। সবগুলা ভ্যালুর জন্য যদি আপনি যদি ওয়ান পান, তাহলে আমরা সেটা আমরা বলে দিতে পারবো প্রবাবিলিটি মাস ফাংশন। জাস্ট এখানে কি স্যার এই ফর্মুলা দিয়ে জাস্ট এই ভ্যালুটা বের করে চেক করছে, যদি ওয়ান হয় তাহলে বলে দিব প্রবাবিলিটি মাস ফাংশন। ওকে স্যার। আর আমরা যখন কি বলছি ম্যাথটা করলাম 8.12 এর, দেখেন স্যার এই যে আমরা কেবল এই ম্যাথটা করলাম। এ কয়েন ইজ টস থ্রি টাইমস ইফ এক্স ইজ দ্য র্যান্ডম ভেরিয়েবল রিপ্রেজেন্টিং দ্য নাম্বার অফ হেডস। কি স্যার? এক্সটা কি র্যান্ডম ভেরিয়েবল রিপ্রেজেন্টিং দ্য নাম্বার অফ হেডস অবটেইনড।
এখন বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এক্স। কি বলছে? ফাইন্ড দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এক্স, তার মানে কি আপনার ম্যাথ ফাংশনের, আপনার মাস ফাংশনের জন্য টেবিলটা বা প্রবাবিলিটি কিভাবে আছে সেটা বের করতে বলে। এখানে কিন্তু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন বলে নাই স্যার। যদি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন বলতো তাহলে আমরা এফ অফ এক্স বের করতাম। কিন্তু সেখানে কি বলছে? ফাইন্ড দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এক্স। আমরা এখানে ডিস্ট্রিবিউশন যদি বের করতে বলছে তাহলে আমাদের এখানে মাস ফাংশনটাকে ডিস্ট্রিবিউশনটা বের করলে হবে, যেটা আমরা দেখেন এটা কিন্তু আমরা বের করেছিলাম। এরপর কি বলছে? হেন্স অবটেন ক্যাপিটাল এফ অফ এক্স। অবটেন ক্যাপিটাল এফ অফ এক্স। ক্যাপিটাল এফ অফ এক্স মানে কি স্যার? কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন জানতে চাইছে, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনটা জানতে চাওয়া হয়েছে। দ্যাটস ওয়াই এখানে স্যার আমরা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশনটা বের করছে। স্যার এই ম্যাথটা কি স্যার আমরা ভুল করছি না? বলেন স্যার, এটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা? এটা করতে হবে না স্যার, এটা করতে হবে না, এই পর্যন্ত করলেই হবে। এই পর্যন্ত বোঝা গেল স্যার? স্যার আপনার মিটিংটা স্যার শেষ হয়ে যাবে স্যার, আপনি একটু এখন আবার জয়েন করবেন, ওকে?